من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدق الله العظيم. درود شریف پڑھو. صلی اللہ علی سیدنا وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. معزز محترم আজকের এই ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই হল, পর্দার আড়ালের পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ আহকামুল হাকিমিনের দরবার অসংখ্য শুকরিয়া আমরা এক মুবারক মাহফিল আইয়া উপস্থিত হইছি। রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়ারে আদা করে দেব আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে যে মাহফিল আইয়া উপস্থিত হইলাম, আমরা প্রত্যেকর জানা এখানে আল্লাহর মায়ার এক বান্দা আছে, সৈয়দ শাহ নূর রহমতুল্লাহ আলাইহি। মানুষ আল্লাহওয়ালা হওয়ার পরে মানুষরে হইয়া দেওয়ার কোনো জরুরত পড়ে না, মানুষের দিলও বাসি যায়। সৈয়দ শাহ নূর রহমতুল্লাহ আলাইহি এই জায়গাত অবস্থান হওয়ার প্রায় 800 বৎসর। হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহির যে সঙ্গী সাথী হল, এই সঙ্গী সাথী হলর মাজর সৈয়দ শাহ নূর রহমতুল্লাহ আলাইহি একজন অন্যতম শিষ্য। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ই জমিন দে ইসলাম দিয়া আবাদ করছেন অলি হলর মাধ্যমে। পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ ওলি আল্লাহরে পয়দা করছেন মানুষের হেদায়তর লাগিয়া। যে জায়গাত কোনো ওলি হল আসলা না, বাইরে থেকে আল্লাহ এই জায়গাত ওলি হল ফাটাইয়া এই অলির ওসিলায় ই জমিন দিয়ে আল্লাহ আবাদ করে দিছেন। হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি যদি ই সিলেটর জমিনও আইতা না, তো ই পূর্ববঙ্গ যেটা, ই পূর্ববঙ্গ ইসলাম থেকে অন্ধকার তাহলে অনেক। সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি আজমির শরীফ নাই। সুলতানুল হিন্দ মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি উনি ভারতীয় কোনো মানুষ নয়। ওনার জন্মস্থান হইল সিজিস্তান, ইরান হইল জন্মভূমি। মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি বড় মেধাবী ছাত্র আসলা, মাত্র 7 বৎসর বয়স কোরআন শরীফরে হিফজ করছেন। সুবহানাল্লাহ। 7 বৎসর বয়স কোরআন শরীফ হিফজ করার পরে কোরআন শরীফ হিফজর আগে ওনার মা মারা যায়, আর হাফিজ হওয়ার পরে তার বাবাও মারা যায়। 2 ভাই আরো আসলা তার লগে
তিনো ভাই মিলিয়া একত্রিত হইয়া মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি বাইয়ান্তরে কইলা যে আমার বাবার যে অংশ যেটা আমি প্রাপ্য, আমার প্রাপ্যটা তুমি যেন আলোক করি আমারে দেলাও। বাইয়ানতে দেলাইলা আগলাইয়া সমস্ত জায়গারে বিক্রি করিয়া এতিম আর মিসকিন হলরে বাটিয়া দেলাইছেন। সুবহানাল্লাহ। সিজিস্তান থাকিয়া যে সময় রওনা দিন, মনে মনে উদ্দেশ্য হইল কি আমি কোরআন শরীফরে ইয়াদ করলাম, মুখস্থ করলাম, কিন্তু এই কোরআন শরীফের অর্থ বা কোরআন শরীফের তফসির সম্পর্কে আমার জানার দরকার আছে। এইগুলা জানতে হইলে মাদ্রাসাত পড়িয়া আলিম বনা লাগবো। সিজিস্তানের এক মসজিদ গিয়া একা বইয়া একা অবস্থায় খান্দা কাটি কতরা মসজিদের ইমাম সাহেবে দেখিয়া তান দ্বারও গিয়া কইলা, বাবারে তুমি খান্দ কেনে? হুজুর আমার ইরাদা হইল আমি আলিম হইতাম, কোনো মাদ্রাসায় জমিনা যদি থাকে আর মাদ্রাসায় যদি আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন তে আমি পড়িলাম। মানে ইমাম সাহেবে কইলা তুমি খান্দিও না, আমি ব্যবস্থা করে দিয়ার। আমার একজন বন্ধু যার নাম হইল হযরত হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হইল উজবেকিস্তান, বর্তমান যে উজবেকিস্তান যেটা প্রাক্তন রাশিয়া। তাই কইলা আমার এক বন্ধু তার একটা মাদ্রাসা আছে, আমি তার মাদ্রাসা তোমারে ফাটাইয়া দিয়ার সমস্ত ফ্রিভাবে তোমারে তালিম দিবা। একটা সিটি লেগিয়া হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহির খেদমত মঈনুদ্দিন আজমিরিরে ফাটাই দিলা। হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি যে সময় সিটি দেখলা তার এক বন্ধুয়ে দিছেন, বড় সাদরে গ্রহণ করিয়া মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিরে রাখিয়া ইলমে দিন দে তালিম দিলা। আলিম বললা, ইলমে হদিসর পারদর্শী হলা, ইলমে তফসিরর পারদর্শী, ইলমে ফিকহর পারদর্শী, বহুত বড় মাপর এক আলিম আসলা। ওখানে 7 বৎসর রইলা, আলিমানা পড়িলা। 7 বৎসরে দেওরায় হদিস দেওয়ার পরে হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদর দরবারও গিয়া কইলা, হুজুর আমার মনের ইরাদা হইল ইলমে দিন দে ইলমে শরীয়তে আমি হাসিল করলাম, এখন কিন্তু আমার অন্তরে টানে ইলমে মারিফত হাসিল করতাম, ইলমে তসawwুফরে আমি হাসিল করতাম। ইলমে তসawwুফ শিকার মতন কোনো জায়গা আসেনি? হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি কইলা, বাবা আছে, আমি দিয়ার ব্যবস্থা করিয়া। ও চিঠি এখন লেখলা, লেখিয়া কইলা তুমি যাও ইরাকর রাজধানী বাগদাদ শহর, আমার এক বন্ধু আছেন, এনার নাম হইল হযরতে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ উসমান হারুনি ফাটাই দিলা। উসমান হারুনির খেদমত ওখানে আইয়া ইলমে তসawwুফ, ইলমে তসawwুফ দিতা। ইলমে শরীয়ত এক জিনিস আর ইলমে মারিফত আর এক জিনিস। ইলমে মারিফতর মাঝে হইল ইলমে তসawwুফ, ইলমে হকিকত এবং ইলমে তরিকত। এইগুলা মানুষে অর্জন করতে হইলে একা কোনো বই পুস্তকের মাধ্যমে অর্জন করা যায় না। এগুলা অর্জন করতে হইলে আরেক আল্লাহওয়ালা ইলমে তসawwুফওয়ালা মারিফতওয়ালা আরেকজনের দ্বারস্থ হওয়া লাগবো। মারিফতর দ্বারস্থ হওয়ার পরে ইলমে মারিফতরে যে সময় আপনি হাসিল করি লইবাই, আপনি জানিয়ে রাখবাই আপনার অন্তর্দৃষ্টি যেটা, এই অন্তর্দৃষ্টি এটার ক্ষমতা আপনি ওখানে চক্ষু মুজিবা, আপনি আল্লাহর আরো পর্যন্ত দেখতে পাইবা। সুবহানাল্লাহ। ইলমের নাম হইল ইলমে মারিফত। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইলমে মারিফত রে অর্জন করলা 2.5 বৎসরে। আমরার পীর মুর্শিদের দরবারও বয়ত হই, বস্ত্র একদিন গিয়া সবকও শুনাই না, বস্ত্র একদিন সবকও শুনাই না। সবক যদি শুনাইবার আমরার অভ্যাস থাকতো তাহলে আমরা বুঝলাম মানে আমরা কোন দরজার মাফগিয়ে আমরা পৌঁছিয়া। আর ইলমে মারিফতর কিছু স্টেজ আছে।
ইলমে মারিফতর কয়েকটা স্টেজ আছে, কয়েকটা ক্লাস আছে। যারা স্কুলও যাওয়ার পরে এক ছাত্রই যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার ইচ্ছা থাকে তাহলে প্রথমে মেট্রিক পরীক্ষায় পাস করা লাগবে, HSLC, এরপরে 2 বছরের স্টেজ হইল হায়ার সেকেন্ডারি, এরপরে 3 বছরের কোর্স হইল গিয়া গ্র্যাজুয়েশন, এরপরে পোস্ট গ্র্যাজুয়েশন লয় যদি আরও 2 বছর MA মাস্টার ডিগ্রি, এরপরে আরও স্টেজ আছে। ঠিক ইলমে মারিফতরও কিছু স্টেজ হল আছে, ক্লাসও হল আছে। এই ক্লাসও এডমিশন লওয়ার পরে আমি আমার ক্লাসর সবকরে যদি স্টাডি করিয়া রেগুলার যাই, আমার পীর মুর্শিদে বুঝবা আমি এই ক্লাস থেকে প্রমোশনের যোগ্য হইলাম কিনা, আমি প্রমোশনের যোগ্য হইলাম কিনা। তার খেদমত যে সময় আমি পৌঁছিব গিয়া যে সব আমার সবক অতদিন থাকিয়া ও সবকর মাঝে আমি আসি, বেশ কোনো কিছু হইতে নাই, শুধুমাত্র হইবা সামান্য সময় চোখ করে বন্ধ রাখো, ও সামান্য সময় চক্ষু বন্ধ করবায়, বন্ধ করার লগে লগে দেখবা পীর মুর্শিদে আপনারে প্রমোশনের উপযুক্ত যদি হয় প্রমোশন দিবা, নতুবা হইবা ফিরা কি তাও তো সোজা নাই। মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি উসমান হারুনির খেদমত 2.5 বছর ক্লাস করলা, 2.5 বছরে ইলমে মারিফত হাসিল করলা। ইলমে মারিফত হাসিল করার পরে পীর মুর্শিদ হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া মঈনুদ্দিন চিশতির ধারণ দিয়া কইন, অবা মঈনুদ্দিন, অবা মঈনুদ্দিন, আগামীকালকে ফজরের নামাজও যত মানুষ আইয়া আমার মসজিদ জমাত শরীক হইব সব মানুষ জান্নাতি। জোরে হোক সুবহানাল্লাহ। আমার মসজিদ আগামীকাল ফজরের নামাজও যারা ইয়া উপস্থিত হইব সব হইলা জান্নাতি মানুষ। অবা মঈনুদ্দিন, ই খবর এখান তোমারে কইলাম, ই খবর আর কেউরে কইল না। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নিজের হুজরাত গেলা, এশার নমাজর বাফরে নির্ধারিত সবকরে আদায় করিয়া বালিশ মাথা লাগাইতা হঠাৎ চিন্তা ভাবনা আইল, আমার পীর মুর্শিদে আমারে নিষেধ করছেন, কোন মানুষরে আমি দাওয়াত দিতাম না, কোন মানুষরে আমি জানাইতাম না। এমত অবস্থায় যদি আমি আমার ঘরের মাঝে বসিয়ে থাকি তাহলে ফজরের নামাজে কোনো মানুষ যাইতো নাই, জান্নাতি বনার কোনো সুযোগ পাইত নাই। সুতরাং আমার দায়িত্ব হইল, আমার কর্তব্য হইল মানুষের জান্নাতের পথ দেখা দি। মঈনুদ্দিন চিশতি না ঘুমাইয়া হুজরাত থেকে বারইয়া পাড়া প্রতিবেশী মানুষ সকল প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে যায়, গিয়া ডাক দেন, ডাক দিয়া কই নবা খবরে গ্রহণ লাইনি বলে কিনা আগামীকালকে ফজরের জমাতে যদি উপস্থিত হয়ে যাও তাহলে জান্নাতি বনি যাইবা। বলে শেষ হয়েছেন বলে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির ঘোষণা, সবরে দিলাইছেন দাওয়াত। ফজরের নামাজও দেখা গেল অন্যান্য দিন ইমাম আর মুয়াজ্জিন ব্যতীত হয়তো 5 জন আর 6 জন পিছনে থাকেন, কিন্তু আজকে মসজিদের ভিতরে মানুষের জায়গা নাই, বারিন্দা ভরা মানুষ, মসজিদের উঠান ভরা মানুষ, কত মানুষ আর মানুষ। ফজরের নামাজ শেষ হইল, সমস্ত মানুষ যাওয়ার পথে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মঈনুদ্দিন চিশতিরা ডাক দেখেন, বাবা উনি যাও, তুমি বউ, তোমার লগে আমার কিছু কাজ আছে। বলে কিতা? বলে সব যা কুয়ার পরে সব মানুষ যাওয়ার পরে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মঈনুদ্দিন চিশতিরা কইলা, লোবা তোমার নিশ্চয় ই খামি কাম, আমার যে ঘোষণা ইখান কোনো মানুষে জানে না। অন্যান্য দিন ফজর জমাত মানুষ নাই, আজকে মসজিদের ভিতর ভরা, মসজিদের বারিন্দা ভরা, মসজিদের উঠান পর্যন্ত মানুষ, অত মানুষের সমাগম হয়েছে, নিশ্চয় এর মাঝে তোমার কোনো কাম আছে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর বেয়াদবি মাফ দিবা আমারে,
আপনি না করছো খেয়রে কইতাম না, কিন্তু আমার মনের মাঝে ওখান আইছে আমি যদি খেয়রে কই না, খেয়রে যদি দাওয়াত দেই না, আর মানুষ জান্নাত গিয়া মানুষ যদি মহরুম রই যায়, কাল হাসরের ময়দানও আমি এক মঈনুদ্দিন জান্নাত গিয়া কিতা করতাম? আমি এক মঈনুদ্দিন জান্নাত যাওয়ার দরকার নাই। আমি দাওয়াত দিলাম আপনার কথারে ডিনাই করিয়া, এই কারণে যদি আপনি বেজার হয়ে যায়, আর এই বেজারির কারণে আমারে আল্লাহ যদি জাহান্নাম দিলায়, আমি জাহান্নাম মাথা পেতে লইমু, তবু মানুষ জান্নাত যাকুয়া। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি দেখলা যোগ্য জায়গা পাইলাম, যোগ্য জায়গা পাইলাম। এই যোগ্য জায়গার মাঝে যদি ইলমে মারিফতর ঢেউ যদি আমি দিলাই, তাহলে জমিনের মানুষে ফায়দা পাইব, জমিনের মানুষে ফায়দা পাইব, জমিনের মানুষে উপকার পাইব। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খেলাপতি দান করিয়া কেন বা মঈনুদ্দিন, আজকে থাকি তুমি যাইতে পারবাই, আজকে থাকি তোমার ইজাজত দিলাম, তুমি মানুষের বয়ত লইও, মানুষের বয়ত করিয়া মুরিদ বানাইও, মানুষের সবক দিও, মানুষে উপকার পাইত, তোমার থেকে মানুষে উপকৃত বন্ত। বিদায় দেওয়ার পরে উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পীর মুর্শিদের দরবারও গিয়া কইন, হুজুর 2.5 বছর রইলাম, 2.5 বছর আমি ক্লাস করলাম আপনার খেদমত, 2.5 বছরে ইলমে তসawwুফর ইলমে মারিফতর ক্লাস রে আমি সম্পাদন করলাম, আমারে তো আপনি ইজাজত দিলাইছেন, কিন্তু আমার মন শান্তি নাই, আমার মনে স্যার আপনার কয়েকটা দিন আমি খেদমত করতাম, আপনার খাদিম হইয়া রইতাম। সুবহানাল্লাহ, আমি খাদিম হইয়া রইতাম। ও খেদমত লাগলা, 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18.5 বছর মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তানো পীর মুর্শিদের খেদমত আসলা। সুবহানাল্লাহ, 18.5 বছর খেদমত করছেন। হঠাৎ একদিন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আরো মরিদান সব জমিছেন, একটা ঘোষণা দিলা যে আমি হজ যাইতাম, আমার লগে 1 জন খাদিম নিতাম, 2 জন না, আমি হজ যাইতাম, আমার লগে 1 জন খাদিম নিতাম। খে আসো আমার লগে যাইতাই, খে আসো হইতে হাত তোলা আরম্ভ হইছে। দেখা গেল ই মজলিস যতজন তান মুরিদান হল, খলিফা হল, আসলা সবে হাত উঠাইছেন। হাত উঠানির অর্থ কিতা? সকলরও তো মনের ইরাদা হইল গিয়া আমার পীর মুর্শিদর লগে যদি আমি হজ যাই, আমার হজটা কামিয়া বইব, ও সবরটা আমার কামিয়া বইব। সবে হাত তুলিছেন, চাইয়া দেখেন মঈনুদ্দিন চিশতি হাত তুলছেন না, সারা জমাতে হাত তুলিয়া রেডি, আমি যাইতাম, আমি যাইতাম। মঈনুদ্দিন চিশতি হাত উঠাইছেন না। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি সারারে সম্বোধন করিয়া কইলা, আমি আমার 1 জন খাদিম রে লগে লইয়া যাওয়ার ইরাদা, যেহেতু আমি আমার 1 জন খাদিম পাইলিছি, মঈনুদ্দিন আমার লগে থাকবা। সুবহানাল্লাহ। গেলা হজের সময় গেলা, খানায় কাবা বাইতুল্লাহ শরীফ যে সময় তওয়াফ করা আরম্ভ করেন, আল্লাহর ঘরের গিলাফ গিয়া ধরেন, গিলাফ ধরিয়া মঈনুদ্দিন চিশতিরে ডাক দেখো, নবা মঈনুদ্দিন, আমি গিলাফের মাঝে ধরলাম, তুমি আমার নিচে দেখো, আল্লাহর ঘর তুমি ধরো। গিলাফ ধরিয়া উসমান হারুনি এখন, আয় আল্লাহ, তোমার খেদমত আমার মঈনুদ্দিনের লগে লইয়া আইলাম, আল্লাহ আমি আর কোনো কিছু চাইয়ার না, আমি চাই আর আমার মঈনুদ্দিনকে তুমি কবুল করি লইতা। সুবহানাল্লাহ। এইভাবে যে সময় হওয়া আরম্ভ করেন, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি আর অভিযোগ দিয়ে, রায় আল্লাহ, আমার মঈনুদ্দিনকে যত সময় পর্যন্ত তুমি কবুল করছো না, আল্লাহ অত সময় পর্যন্ত তোমার গিলাফ থাকি আমি ছাড়িতাম নাই। সামান্য সময় গেল, কিছু সময় পরে হঠাৎ একটি গাইবি আওয়াজ আইল, ও উসমান হারুনি, গিলাফ তুমি ছাড়ি দাও, তোমার মঈনুদ্দিন আল্লাহ গছিলাইছন। সুবহানাল্লাহ। আইলা মদিনা শরীফ, মদিনা শরীফ আল্লাহর রসুলের খেদমত আইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মঈনুদ্দিন ডে লগে লইয়া আইছি, আমার মঈনুদ্দিন ডে তুমি গছিলাও। মদিনা শরীফ যদিন টাকার থাকলা, টাকা শেষ করিয়া
উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মঈনুদ্দিন চিশতিরে ডাক দিয়া কইলা, বাবা মঈনুদ্দিন, বাড়ি সিজিস্তান, এক জীবন কাটাইলা ইরাক, আজকে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজায় আতর থাকিয়া ইশারা আইছে তুমি হিন্দুস্তানের জমিনে যাইতা। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি কইলা, হুজুর আপনার আদেশ রে মানতে আমি বাধ্য, আমি এইমাত্র রওনা দিলাইয়ার হিন্দুস্তানের জমিন। ও হিন্দুস্তানের জমিন মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আওয়ার কারণে ই হিন্দুস্তানের জমিন কেন উজালা বনছে, আর না হিন্দুস্তানের জমিন অন্ধকার আসলো। আওয়ার সময় আওয়ার পরে বহুত ঘটনা হল আছে, আমি এই ঘটনার দিকে যাইয়েন না। এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আয়াতর মাঝে আদেশ নির্দেশ, আদেশ হইল গিয়া তিনটা, আর তার লগে এই তিনটা আদেশর পরিপ্রেক্ষিতে তিনটা উপহার আছে। আদেশ তিনটা, লগে উপহার তিনটা। তিনটা অর্ডার আমরা মানতাম, বাড়িতে তিনটা উপহার পাইতাম। আদেশ কিতা? ফাকিমুস সালাতা, নমাজ পড়ো, আল্লাহকে ওয়াস্তে সব নমাজি খান বনকুয়া। ওয়াতুজ যাকাতা, যারার উপরে যাকাত ফরজ আছে যাকাত রে আদায় করবা। 2 3 নম্বর ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর রশিদ মজবুত করি ধরকুয়া। আল্লাহর রশি কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর রশি হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ কিটা? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের যে ঈমানের রশি হযরত আদম আলাইহিস সালাম থেকে লিয়া জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আর রাসূলুল্লাহ থেকে আমরা পর্যন্ত এক রশির মানুষ, এক রশির মানুষ। এই রশিটার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রসুলে ফরমাইন, বনি ইসরাইলত 72টা দল আসলা, সব জাহান্নামী। আমার উম্মতর 73টা দল, এর মাঝে 72টা জাহান্নামী দল, আর এক দল হইল জান্নাতি দল। সাহাবিয়া বলে আরো ধরেন, ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতি দল কোনটা? মানা আলাইহি ওয়া আসহাবি, এই দলের নাম হইল আমার দল। অর্থাৎ আমি যে অবস্থার উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম হল যে অনুসরণ অনুকরণের ভিতরে আছে, এই দলের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতর খাদিম হিসাবে কবুল করুক, সারা হোক, আমিন। আমরার পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত, এই পরিচয় দিতে আমরা গর্বিত। আহলে সুন্নাত একটা আকীদার নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত হইল আকীদার নাম। আকীদা কিটা? কয়েকটা মৌলিক আকীদা হল আছে, যেটা না মানলে মানুষ মুমিন হইতে পারত না। যেমন রসুল্লাহরে আমরা রসুল মানিয়া, আমরার মাহবুল্লাহ খান একগুলো মুসলমান হলে রসুল্লাহরে রসুল মানতে সন্দেহ করে, এরার নাম খারা শিয়া। নেট শিয়ার আজানটা শুনবা, শিয়ার আজানও দেখবা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে আমরা হাইয়া আলাস সালাহ ব্যবহার করি, হাইয়া আলাস সালাহ আওয়াজ দেই, কিন্তু দেখা যায় শিয়ার আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং হাইয়া আলাস সালাহ মাঝখানেও তারা আরেকটা লফজরে বর্ধিত করছে, যেটার নাম হইল ওয়াশহাদু আন্না আলিয়ান ইমামাল মুত্তাকিন। তারার আকীদা হইল আলী হইলে গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তর উপযুক্ত আসলা, কিন্তু জিবরাইলে ভুল করিয়া ওহী রাসূলুল্লাহর খিদমতে গেছে গিয়া। এর কারণে তারার আকীদারে জাকাত রাখতে গিয়া তারার আজানও এখন পর্যন্ত তারার আজানও আলীর নাম বর্ধিত করে রাখি দিছে। গতিকে তারাও তো মুসলমান, আমরার মতন তারাও নামাজ ভাষাক্তর পড়ে, কিন্তু তারারে আমরা সুন্নি হওয়া সম্ভব নয়, এমনকি তারারে আমরা ইমানদারও হইতাম পারি না, কারণ তার আকীদার মাঝে গন্ডগোল, তার আকীদা ঠিক নাই। আমরার আকীদা হইল আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমি কথা আসলাম, তিনটা আমলের পরিপ্রেক্ষিতে উপহার আছে তিনটা।
একটা উপহার হইল হুয়া মাওলাকুম। এই তিন কাম যার করলায়, নমাজ পড়িলায় খার আল্লাহর, যাকাত দিলায় আল্লাহর, আল্লাহর রশির মাঝে দল্লায় তো আল্লাহ, আল্লাহর কাম তিনটা করলে আল্লাহ কইতরা হুয়া মাওলাকুম। ও জান কাম ইগনাইন করছো, এই নইলা তোমাতানোর অভিভাবক, এই নইলা তোমাতানোর অভিভাবক, সাধারণ অভিভাবক নাই। নি'মাল মাওলা, বড় উচ্চস্তরের অভিভাবক, যে অভিভাবকে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় কন্ট্রোলিং, যাবতীয় দায়িত্ব দাইন আতনে। নি'মাল মাওলা ও নি'মান নাসির, এবং এইনো তোমার জানো বড় সুন্দর সাহায্যকারী। তোমার কোনো মুসিবত যদি তুমি পড়ো, সাহায্য এইনো করবা, দ্বিতীয় কেউ সাহায্যকারী নাই। এর পরিপ্রেক্ষিতে লম্বা এক অলি আল্লাহর ঘটনা আসলো, কিন্তু সময় সংকীর্ণ থাকায় আমি অলি আল্লাহর ঘটনা হওয়াত আপনার খেদমত যাইয়েন না। উলামায়ে কেরাম হাজির, আমি আমার আলোচনার ওখানে সংক্ষিপ্ত করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।